আসসালামু আলাইকুম। আরবিক টর্চ চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের আলোচনায় আমরা জানব বদনজর কি, কিভাবে হয়, আর কিভাবে দোয়া ও কুরআনের মাধ্যমে আমরা এর থেকে নিরাপদ থাকতে পারি। প্রিয় দর্শক, বদনজর সত্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আইনু হাক্কুন, অর্থাৎ বদনজর সত্য। সহিহ মুসলিম। উদাহরণস্বরূপ, কোনো মা যদি তার সন্তানকে দেখে বলে, বাহ বাহ, আমার সন্তান অনেক সুন্দর, কিন্তু আল্লাহর নাম না নেয়, মাশা আল্লাহ না বলে, তখন সন্তানের উপর বদ নজর লেগে যেতে পারে। তাই কোনো কিছু ভালো দেখলে বা কারো সৌন্দর্য, ধন সম্পদ বা কৃতিত্ব দেখলে অবশ্যই অবশ্যই মাশা আল্লাহ বলা উচিত। এতে বদনজর থেকে রক্ষা পাওয়া যায়। বদনজর থেকে বাঁচার উপায়। বদনজর থেকে বাঁচার জন্য কুরআন ও হাদিসে কিছু দোয়া এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন সকালে ও সন্ধ্যায় সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস ৩ বার করে পড়তেন। তারপর ২ হাতে ফু দিয়ে পুরো শরীরে মেখে নিতেন। আমাদেরও এই আমল প্রতিদিন করা উচিত। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতি হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে এই দোয়া পড়ে ফু দিতেন। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাহ মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাহ ওয়া মিন কুল্লি আইনিল লাম্মাহ। বদনজর লেগে গেলে করণীয়: যদি কারো উপর বদনজর পড়ে, তখন তার উপর সূরা ফালাক ও সূরা নাস বারবার পড়ে ফু দিতে হবে। এছাড়াও আয়াতুল কুরসি পড়েও তার উপর দোয়া করা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ দোয়া শিখিয়েছেন, বিসমিল্লাহি আরকিক মিন কুল্লি শাইই ইউযিক মিন শাররি কুল্লি নাফসিন আও আইনিন হাসিদিন আল্লাহু ইয়াশফিক। প্রিয় দর্শক, বদনজর থেকে রক্ষার জন্য সবচেয়ে জরুরি হলো সব সময় আল্লাহর উপর ভরসা রাখা, সকাল সন্ধ্যার দোয়া, জিকির আজকার করা, আর কোনো কিছু ভালো দেখলে মাশা আল্লাহ বলা। আল্লাহ আমাদের সবাইকে বদনজর ও শয়তানের কুমন্ত্রণা থেকে হেফাজত করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।